নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তোমাদের রিকোয়েস্টেই কিন্তু তৈরি হয়েছে আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা তোমাদের সামনে তুলে ধরব 2024 সালে যারা উচ্চ মাধ্যমিক প্রার্থী রয়েছে তাদের জন্য সাজেস্টিভ কোশ্চেন আমি বলবো না, তার কারণ ফিজিক্সের কিন্তু সাজেশন দেওয়াটা খুবই চাপের ব্যাপার। তা সত্ত্বেও তোমাদের বারংবার রিকোয়েস্ট এসেছিল, স্যার কিছু প্রশ্ন অন্তত দেন যেগুলো পড়ে আমরা নিজেদের কনফিডেন্স লেভেলটা অনেকটা হাই করতে পারবো। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সামনে ক্লাস 12 এর আপকামিং যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় ইউনিট 1 থেকে কোন কোন প্রশ্নগুলো পড়লে তোমাদের কনফিডেন্স লেভেল মোটামুটি অনেকটা হাই লেভেলে চলে যাবে সেই রকমই কিন্তু প্রশ্ন তুলে ধরবো তোমাদের সামনে। তো তোমরা ভিডিওটিকে স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও। আর আশা করব এই কটা প্রশ্ন আমরা যে কটা তুলে ধরছি সে কটা প্রশ্ন যদি অন্তত তোমরা পড়ে যাও তাহলে পরীক্ষার হলে তোমরা একটু হলেও নিজেদেরকে কনফিডেন্স লেভেলটা বাড়াতে পারবে যে না আমরা কিছু অন্তত পড়ে এসছি বাড়ি থেকে। তার কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা কিন্তু এখন দিশাহারা অবস্থা একটা ব্যাপার। আমরা অফলাইন বা অনলাইন যাই পড়াই না কেন সবকিছুতে গিয়ে দেখছি ছেলে মেয়েদের মধ্যে একটা ভীতি কাজ করছে, একটা ভয় কাজ করছে কি হবে, হ্যাঁ আলটিমেট প্রশ্ন কেমন হবে স্যার বুঝতে পারছি না, অন্তত কিছু প্রশ্ন তো দেন যেগুলো আমরা দেখি অন্তত নিজেরা করতে পারি কিনা, কেমন প্রশ্ন প্যাটার্ন সেই নিয়ে কিন্তু সবারই মনে কিন্তু একটা জলঘোলা রয়েছে। তো সমস্ত জলঘোলার অবসান ঘটিয়ে আজকের এই ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি ইউনিট 1 এর সাজেস্টিভ কোশ্চেন, যে কোশ্চেনগুলো তোমরা যদি পড়ে যাও তাহলে পরীক্ষার হলে খুবই লাভবান হবে তোমরা। তো চলো কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক আর দেখে নেওয়া যাক ইউনিট 1 থেকে কোন কোন প্রশ্নগুলো এবছর ইম্পর্টেন্সে আমি রেখেছি। দেখো আমি বলছি তোমরা একটুখানি খাতা পেন নিয়ে কিন্তু লিখে নেবে প্রশ্নগুলো। ইউনিট 1 স্থির তড়িৎ বিদ্যা যেটা আমাদের রয়েছে, আমরা এখান থেকে যে প্রশ্নগুলো পড়বো সেই প্রশ্নগুলো হচ্ছে, প্রথম প্রশ্ন আধানের তলমাত্রিক ঘনত্বের সংজ্ঞা দাও, ইয়ার একক এবং মাত্রা লেখো। দ্বিতীয় প্রশ্ন রয়েছে আধানের কোয়ান্টাম বলতে কি বোঝো। আমি আস্তে আস্তে বলছি তোমরা লিখে ফেলো প্রশ্নগুলো, একদম সোজাসাপটা এইসব প্রশ্নগুলো কিন্তু আমরা দেখে যাব নিজেদের কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য বা ফিজিক্সটাকে বোঝার জন্য। কিন্তু এখন অনেকটা সময় তোমাদের ঘাটতি চলে এসছে, অর্থাৎ এখন কিছু কোয়েশ্চেন অ্যান্সার না করলে কিন্তু আর দেওয়ালে পিঠ থেকে যাবে। নেক্সট প্রশ্ন আছে তড়িৎ পর্দা কাকে বলে, ইয়ার ব্যবহার। আচ্ছা পরের প্রশ্ন আছে কুলম্বের সূত্রটি বিবৃত করো, ইয়ার ভেক্টর রূপটি লেখো। পরের প্রশ্ন তড়িৎ ভেদ্যতার সংজ্ঞা দাও, ইয়ার একক ও মাত্রা লেখো। নেক্সট কোশ্চেন আছে তড়িৎ দ্বিমেরু কাকে বলে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে ও ইয়ার একক মাত্রা। পরবর্তী প্রশ্ন আছে পৃথিবীর বিভব শূন্য ধরা হয় কেন। নেক্সট কোশ্চেন আছে যে কোন তড়িৎ দ্বিমেরুর অবস্থিত কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। নেক্সট প্রশ্ন আছে কোন তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন এক বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করো। নেক্সট প্রশ্ন রয়েছে তোমাদের জন্য আমি সাজেশনে রেখেছি তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা দাও, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা দাও, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক এবং মাত্রা লেখো। পরের প্রশ্ন তড়িৎ বিভব কাকে বলে, ইহার রাশিমালা প্রতিষ্ঠা করো এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে তড়িৎ বলের কি সম্পর্ক সেটাও কিন্তু প্রতিষ্ঠা করতে হবে। পরের প্রশ্ন তড়িৎ স্থিতিশক্তি বলতে কি বোঝো, তড়িৎ স্থিতিশক্তি রাশিমালা প্রতিষ্ঠা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তড়িৎ স্থিতিশক্তি বলতে কি বোঝো, তড়িৎ স্থিতিশক্তি রাশিমালা প্রতিষ্ঠা করো। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে মার্ভেলাস একটা কোয়েশ্চেন, গাউসের উপপাদ্যটি বিবৃত করো এবং গাউসের উপপাদ্যের সাহায্যে অসীম দৈর্ঘ্য সম্পূর্ণ আহিত পরিবাহীর জন্য ওয়ার নিকটে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে হবে। পরের প্রশ্ন তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞা দাও, একক এবং মাত্রা লেখো তড়িৎ ফ্লাক্সের। নেক্সট কোশ্চেন গাউসের উপপাদ্যের সাহায্যে কোনো বিন্দু আধানের জন্য নিকটবর্তী কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। পরের প্রশ্ন গাউসের উপপাদ্যের সাহায্যে গোলকের ভিতরে এবং বাইরে এবং উহার উপরে অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন সমবিভব তল কাকে বলে, ইহার বৈশিষ্ট্যগুলি লেখো। প্রমাণ করো সমবিভব তল তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে লম্বভাবে ছেদ করে। স্টার মার্কিং কোশ্চেন এটা। নেক্সট 18 নম্বর কোশ্চেন আছে তড়িৎ বলরেখার সংজ্ঞা দাও, ইহার বৈশিষ্ট্য লেখো। তড়িৎ বলরেখা কাকে বলে, ইহার বৈশিষ্ট্য, মার্ভেলাস কোশ্চেন দেখে যেতে পারো। নেক্সট প্রশ্ন বিভিন্ন আদানের ক্ষেত্রে তড়িৎ বলরেখার চিত্র অঙ্কন করো। তড়িৎ ফ্লাক্স বলতে কি বোঝো, তড়িৎ ফ্লাক্স ঘনত্ব কাকে বলে। 20 নম্বর প্রশ্ন আছে ধারক কাকে বলে,
ইহার মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? পরের প্রশ্ন, 1 ফ্যারাডের সংজ্ঞা দাও। 1 ফ্যারাড ও 1 স্ট্যাপ ফ্যারাডের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। আচ্ছা, পরের প্রশ্ন আছে, কোন ধারকে সঞ্চিত স্থিতিশক্তি রাশিমালা প্রতিষ্ঠা করো। নেক্সট কোশ্চেন, দুটি আহিত বস্তুকে তাপ দিয়ে সংযোগ করলে উহাদের সাধারণ বিভবের রাশিমালা প্রতিষ্ঠা করো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ধারকের শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্বের রাশিমালা প্রতিষ্ঠা করো। নেক্সট প্রশ্ন, ধারকের সমান্তরাল সমবায়ের তুল্য ধারকত্বের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। শ্রেণী এবং সমান্তরাল দুটোই দেখে যাবে। নেক্সট প্রশ্ন, সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা প্রতিষ্ঠা করো। নেক্সট প্রশ্ন আছে, কোন গোলীয় ধারকের ধারকত্বের রাশিমালা এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। আচ্ছা, নেক্সট পরবর্তী কোশ্চেন আছে, কোন সমান্তরাল পাত ধারকের শক্তি ঘনত্বের রাশিমালা প্রতিষ্ঠা করো। এটা কিন্তু ভালো প্রশ্ন, দেখে যাবে। কোন সমান্তরাল পাত ধারকের শক্তি ঘনত্বের রাশিমালা প্রতিষ্ঠা করো। আর শেষ প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি, দুটি আহিত বস্তুর মধ্যে আধান বন্টনের জন্য উহাদের সাধারণ বিভবের রাশিমালা কি হয় সেটা তোমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। তো এই মোটামুটি এই কটা কোশ্চেন যদি তোমরা ইউনিট 1 থেকে করে যাও, আশা করছি তোমরা কমন পাবে। এই রকম কোশ্চেনই দেবে। এবার একটু বলে রাখি, প্রবলেমেটিক কোশ্চেন তোমাদেরকে বই দেখেই করতে হবে। উদাহরণ রয়েছে, প্রবলেম সেট 1 প্রবলেম সেট 2 করলেই ক্লিয়ার হয়ে যাবে। এবার শর্ট এবং এমসিকিউ গুলো কিন্তু বই থেকেই দেখে যাবে। এটা কিন্তু সম্পূর্ণ টেক্সচুয়াল, কিন্তু তোমরা যে বই ফলো করো তার উপর বিষয়ভিত্তিক কিন্তু এটা বানানো হয়েছে। তো মোটামুটি এই কটা কোশ্চেন যদি তোমরা করে যাও, আশা করছি প্রথম ইউনিট থেকে কিন্তু কোনো প্রশ্ন তোমাদেরকে আটকাবে না। মোটামুটি এখানে থিওরি বেসড কোশ্চেন যেগুলো আছে সেগুলোই কিন্তু তুলে ধরা হলো। জটিলতা বা জটিল জিনিসপত্র কিন্তু এখানে নেই। তো তোমরা এইগুলো অন্তত করে যাবে। যারা একদমই কিছু পড়ছো না তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই জরুরি, তোমরা এগুলো দেখে যেও। আমরা ইউনিট 2 নিয়েই আসবো আবার নেক্সট দিন। তো ইউনিট 2, ইউনিট 1, ইউনিট 3 এভাবে পুরো বইটাকে আমরা শেষ করে ফেলবো। সাজেশন সবকিছু তোমাদেরকে দিয়ে দেবো। যারা যারা নতুন রয়েছে ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও ভিডিওটা। আর তোমাদের ইউনিট 2 বা ইউনিট 3 কতটা তাড়াতাড়ি প্রয়োজন সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করো। তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা ভিডিও আপলোড করব। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।